মাদারীপুর জেলার ৩টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী। তারপরে অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় মৌলিক কিছু সংস্কার হতে হবে। অনেকে বলছেন একটা আঘাতে 5 তারিখ একটা গোষ্ঠী খান খান হয়ে ভেঙে পড়েছে। এরকম অপরাধ যারাই করবে 5ই আগস্ট তাদেরকে জানিয়ে দিচ্ছে 5ই আগস্ট প্রত্যেক বছর কমপক্ষে একবার আসে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রাথমিকভাবে মাদারীপুর জেলার 3টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সাবেক এমপি এইচ.এম. হামিদুর রহমান আজাদ আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। 3 জন প্রার্থী সহ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন দলের নেতাকর্মীরা। দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রচার প্রচারণার কাজে চালিয়ে যাওয়ার কথা জানান প্রার্থীরা। বাংলাদেশ জামাত ইসলামী মাদারীপুর জেলার একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ফরিদপুর বাংলাদেশ ইসলামের বৃহত্তর ফরিদপুর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনের এক পর্যায়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী মাদারীপুর জেলার 3টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। পার্টির কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সাবেক এমপি এইচ.এম. হামিদুর রহমান আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেন। মাদারীপুর 1 আসনের শিবচরের প্রার্থী হিসেবে মৌলানা সরোয়ার ইসলাম উল্লেখ করেন। তিনি বাংলাদেশ জামাত ইসলামী শিবচর উপজেলার শাখার আমির। মাদারীপুর 2 আসনে মাদারীপুর সদর ও আংশিক রাজৌর উপজেলা অংশে প্রার্থী হিসেবে মৌলানা আব্দুস সুবহান খানের নাম উল্লেখ করা হয়। তিনি বাংলাদেশ জামাত ইসলামী মাদারীপুর জেলা শাখার সাবেক আমির। কেন্দ্রীয় কমিটির ফরিদপুর অঞ্চলের টিম সদস্য ও সদর উপজেলা চরচানা ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। মাদারীপুর 3 আসনের প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম মৃধার নাম উল্লেখ করা হয়েছে। তিনি বাংলাদেশ জামাত ইসলামী কাকলিনি পৌরসভার সাবেক আমির ও ইসলামী ছাত্র শিবির মাদারীপুর জেলা শাখার সাবেক সভাপতি। নাম ঘোষণার পরপরই প্রচার প্রচারণার জন্য 3 জন প্রার্থীর ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেন দলের অনেক নেতাকর্মীরা। দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রচার প্রচারণার কাজে চালিয়ে যাওয়ার কথা জানান প্রার্থীরা। দলের প্রচার প্রচারণা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে তাদের সেবা দিতেই তাদের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বলে জানা যায়। ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন বলেন, দলের 3 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আগামী নির্বাচনে মাদারীপুরের 3টি আসনে জামায়াত বিজয়ী হবে বলে আশা করি। 3 প্রার্থীর প্রচার প্রচারণার জন্য আমরা কাজ করছি। যারা মোবাইল ব্যবহার করে তাদের কাজে প্রচারণার জন্য 3 জন প্রার্থীর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছি। আশা করি ভালো কিছু হবে বলে ইনশাআল্লাহ।